বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারকারীকে বেশিক্ষণ মনে রাখে না। তাদের ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। কখনো মায়ের কথা শুনে বউকে, আর বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনে খারাপ সময় আসা দরকার। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। আপনার ছেলে নেতার চামচামি করতে গিয়ে লেখাপড়া না করে বখাটে হয়। নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয়ে যায়। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই শ্রেয়, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। যৌবন বয়সে টাকাওয়ালা হলে ঈমান ও চরিত্র দুটোই নষ্ট হতে পারে। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া কবর পর্যন্ত, আর নেক আমল জান্নাত পর্যন্ত। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়ে, ফ্যামিলির চাপে, টাকা পয়সার চাপে, ক্যারিয়ারের চিন্তায়, একাকিত্ব আর ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়। নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছে থেকে নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকেই চিনো না, দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে। শিশুদের নিয়ে মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার 1, যে শিশু স্নেহের মধ্যে বড় হয় সে ভালোবাসতে শিখে। নাম্বার 2, যে শিশু উৎসাহ পেয়ে বড় হয় সে আত্মবিশ্বাসী হয়। নাম্বার 3, যে শিশু সত্যের মধ্যে বড় হয় সে সুবিচার করতে শিখে। নাম্বার 4, যে শিশু প্রশংসার মধ্যে বড় হয় সে অন্যদের গুণ ধারণা করতে শিখে। নাম্বার 5, যে শিশু ভাগ করে খাওয়া অভ্যস্ত হয় সে সুবিবেচক হয়। নাম্বার 6, যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয় সে সহনশীল হয়। যে শিশু সুখী পরিবেশে বড় হয় সে ভালোবাসা ও সৌন্দর্য শেখে। যে শিশু উপহাস নিয়ে বাঁচে সে ভীরু হয়ে বড় হয়। যে শিশু সমালোচনার মধ্যে বড় হয় সে শুধু নিন্দা করতে শিখে। যে শিশু সন্দেহের মধ্যে বড় হয় সে প্রতারণা করতে শিখে। যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয় সে শত্রুতা করতে শিখে। সময় মেপে কাজ করুন। 8 ঘন্টা ঘুমাও, 9 ঘন্টা কাজ করো, 2 ঘন্টা পরিবারকে সময় দাও, 2 ঘন্টা নিজের ধর্মের ইবাদত করো, 2 ঘন্টা ব্যায়াম করো, 2 ঘন্টা নিজের যত্ন নাও। এভাবে একটা মাস চলে দেখেন, তারপর 1 মাস পরে নিজের কতটা উন্নতি হয়েছে তা অবিশ্বাস মনে হয়। প্রশ্ন, কোন জিনিসটা মেয়েরা 18 বছর হলেই দেওয়ার জন্য পাগল হয়ে ওঠে? উত্তর, ভোট দেওয়ার জন্য।